মর্নিং এভরিওয়ান। আজ সকাল থেকে আমাদের এখানে আবহাওয়াটা বেশ সুন্দর। কেন জানি না, একটু পাহাড়ি পাহাড়ি আবহাওয়া মনে হচ্ছে। সূর্য তো একেবারেই ওঠেনি, আর সেই জন্য আমার চারিদিকটা এই যে এখানের যে সবুজ অংশটা, এটা যেন আরও বেশি সবুজ মনে হচ্ছে। আর একটা জিনিস দেখাই, এই যে এখানে সবুজ গাছগুলো, এই সবুজ গাছগুলোতে প্রত্যেকটাতে দেখো, প্রত্যেকটাতে সাদা সাদা ফুল হয়েছে। আর এই সাদা ফুলগুলো এই ঘাস ফুলেরই, মানে ঘাস না, এগুলো একটু লতানে টাইপের ফুল, লতানে টাইপের গাছ। আর সেখানে পুরো সাদা সাদা ফুল এই জায়গাটায় ভর্তি হয়ে গেছে। আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে আমার এক বন্ধু আমাকে মেসেজ করেছিল যে তুমি কোথায় ফ্ল্যাট নিয়েছো দিদি, যে এত সুন্দর চারিদিকটা গ্রিন। তাকে আর কি বলি, এই জায়গাটা আমার যেখানে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের পাশেই জায়গাটা ফাঁকা। আর ওই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, ওই যে গেটটা, ওই গেটটা হচ্ছে একটা কারখানার গেট। মানে আমাদের বাড়ি যেহেতু হাওড়া সংলগ্ন এলাকায়, তো সেখানে আমাদের এখানে প্রচুর কারখানা এককালে ছিল। আর এইটা একটা বন্ধ কারখানার ভেতর, যেটা বিভিন্ন বিবাদের জন্য এখন পর্যন্ত এখানে কি করবে বা কী করা হবে সেটা ডিসাইড হয়নি। কিন্তু এই চারিপাশটা, ওইদিকে রয়েছে আমাদের এলাকার সবথেকে বিখ্যাত মন্দির, সেটা হচ্ছে জগন্নাথ মন্দির গঙ্গার ধারে, যার মাথাটা আমাদের এখান থেকে দেখা যায়। পাশাপাশি বাড়িগুলো রয়েছে, ফলে পুরো মন্দিরটা এখান থেকে দেখা যায় না। কিন্তু সন্ধেবেলার যখন আরতি হয় কিংবা কোনো পুজো হয়, তখন কিন্তু আমরা বেশ সুন্দর ওই আরতি শুনতে পাই। আর শাঁখের আওয়াজ সব কিছুই আমরা শুনতে পাই। ওদিক দিয়ে একটা রাস্তা রয়েছে। তো যেটা বলা সেটা হচ্ছে যে আমার একটা অনুরোধ আছে। আমি আজকে সকালবেলায় আমার হাজব্যান্ডের সঙ্গে কথা হচ্ছিল, ভাবছিলাম বলবো যে মিউনিসিপ্যালিটিতে যাই। এখন তোমরা বলবে হঠাৎ মিউনিসিপ্যালিটিতে যাওয়ার কথা বলছে কেন? কারণটা আর একটু পরিষ্কার। সেটা যখন সকালবেলা আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো ওয়েদারটা কীরকম একটা সেই পাহাড়ি এলাকার মতো লাগছে, তখন ও বললো শুধু কি ওয়েদারটার জন্য, না পারিপার্শ্বিক অবস্থাটার জন্য? আমি বললাম হ্যাঁ, আগে তো পারিপার্শ্বিক অবস্থাটা এভাবে পেতাম না, কিন্তু এখন এভাবে পাই। আর এভাবে পাওয়ার ফলে যেন মনে হচ্ছে যে আমরা মানে পাহাড়ে রয়েছি, মানে চারিদিকটা সবুজ দেখলে যেমন মনটা ভালো হয় তেমন আর কি। তো যাই হোক, সেই জন্য ভাবছিলাম যে মিউনিসিপ্যালিটিতে গিয়ে বলি যে প্লিজ এই জায়গাটায় না কোনো বিল্ডিং তৈরি করতে পারমিশন দেবেন না। তাহলে যদি এই জায়গাটা এরকম সবুজ থাকে তাহলে কিনাই ভালো হয়, তাই না? তো যাই হোক, সেটা তো আর আমার কথা শুনে তো সেরকম একটা হবে না। তাই জন্য মনটা খারাপও লাগছে। হয়তো আজকে এখানটা মানে বাড়িঘরদোর নেই, কিন্তু কালকে তো এখানে বাড়িঘরদোর হয়েই যাবে। সে আর কি করা যাবে। তবে যতদিন পর্যন্ত বাড়িঘরদোর নেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত এই জায়গাটা আমি উপভোগ করব, আমি ভালো থাকবো। আর আজকে একটু ঝড় মতো সকালবেলা উঠেছে, গাছগুলো কি দোলা দিচ্ছে একদম, দেখো। আর এখানে একজন নিশ্চিন্তে বসে আছে, সেটা হলো, দাঁড়াও দেখাই, সেটা হলো এই যে ইনি, এনাকে তোমরা দেখতে পাচ্ছ। আলোটা জ্বালবো না, তাহলে আবার উড়ে চলে যাবে। ইনি এখানে ডিম দিয়েছে, আর সেই জন্য এনাকে এখানে সিকিওর করে বসিয়ে দিয়েছি। আর এখানে ইনি বসার ফলে উনি তো ঝড় বৃষ্টি রোদ কিছুই পান না, তাহলে আরামসে বাচ্চাগুলোকে কিন্তু দেখে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কি? দেখো দেখো কিরকম সুন্দর চুপটি করে বসে আছে। আর তার পাশে এই যে আমার এইসব কাণ্ড কারবার আমি দেখেছি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছি আবারও একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। আর দেখো যেমন যেমন রোদ উঠছে, এই যে 6 to 9 সেটা কিন্তু ফুটতে শুরু করেছে।